ওরে রজনী প্রভাত হইল রে কুকিলা বলে রাই আর নিশিনা ওরে রজনী প্রভাত হইল বৃন্দাবনের বৃক্ষলতা সবাই বলে কৃষ্ণ কথা অন্য কথা নাই কথা ওরে বৃন্দাবন তাই বলে কৃষ্ণ কথা তাদের মুখে কথা ওরে বৃন্দাবনের কথা তারা বলে কৃষ্ণ কথা তাদের মুখে অন্য কথা না এখন সাদের রজনী সুহাল রমণী আয় মধুর কৃষ্ণ নাম সাদের রজনী সুহাল অমনি মধুর কৃষ্ণ নাম লইয়া জাগো জগৎবাসী মোহাইল নিশি মাইয়া ঘুমে কেন আছো মাইয়া জগৎবাসী ওরে জাগো জগৎবাসী মোহাইল নিশি মাইয়া ঘুমে কেন আছো ঘুমাইয়া
নামে করে দাও বাসাইয়া ওরে নামে করি দাও বাসাইয়া নামে করি দাও বাসাইয়া আনন্দেতে যাবে পার হইয়া নামে করিবার দাও বাসাইয়া ওরে নামে করি দাও বাসাইয়া নামে করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার কৃষ্ণের কাছে শেষে এখন জানিবেন চাই মাগান্দারি হাতে মশাল নিয়া কুরুক্ষেত্রে কেন ছুটে যায়। মাগান্দারি শতপুত্র যে নিধন করেছে তার নেতৃত্ব ছিল কে? নেতৃত্ব ছিল স্বয়ং গোবিন্দ। মাগান্দারি হজ্জে মাসি হজার একটা মোমেন্টে জীব হনাই কিনসাইম এই যে শতপুত্র আত্মীয় স্বজন যাদেরকে বধ করেছে আমি একটু দেখব। তবে এখানে একটা আমার সকালবেলা তো কৃষ্ণের স্মৃতি বোধহয় বিস্মৃত হয়ে গেছে। মাগান্দারি দিনের বেলায় কুরুক্ষেত্রে যায় নাই। এটা শুরু করে দিও। হ্যালো হ্যালো ये तो रोज ना उतरी वो তুই দুধ মাছ আমার দুধ কে লই যাবা হাতার মাছের মধ্যে সিদ্ধে চাও হ্যালো শুরু করে দেবে, একটু শুরু করে দেবে, একটু শুরু করে দেবে। মাগান্দারি কুরুক্ষেত্রে গিয়েছিল রাত্রে, দিনে নয়। এটা মহাভারতে লিখিয়েছে, আপনারা দেখবেন। কেন উনি দিনের বেলায় বলেছে আমি জানি না। মাগান্দারি গিয়েছে রাত্রে, রাত্রে মানে আঁধারের মধ্যে গিয়েছিল বিদায় তার হাতে ছিল মশাল। এখন কুরুক্ষেত্র যুদ্ধে মশাল নিয়ে গিয়েছিল রাত্রে গিয়েছিল অন্ধকার বিদায়, সেখানে রাত্রে গিয়েছিল। পিছনে ছিল শতপুত্র বধূ যারা পরে তারা শোকানলে ছিল কাতর হইয়া। এসব কথা কেমন করি বুঝাবো তোমায়, শুনো মন দিয়ে। শতপুত্র আছে যার সংসারে কি অভাব তার, জনে জনে চতুর্দিকে সুখী। তোমার কারণে আমি এই ভুবনে হইলাম ছিল দুঃখী। আর কৃষ্ণ তো শেষ বেলা এরকম কথা মত বুঝছে যে মাগান্দারি চোখ বাঁধিয়ে খেলতে গিয়ে চোখ বাঁধিয়ে গিয়েও ইবে প্রশ্ন হয়েছে প্রথম আসার বুঝছে তো শেষ আগে। যাই হোক, আমি চোখ বেঁধে গিয়েছি, আমার তো অনেক বেদনা। তুমি তো জানো না, তুমি তো শুনতে চাও না, তুমি তো মাগান্দারি, তুমি তো কপট যুদ্ধ। এটা আপনারা দেখবেন গীতার যেখানে ব্যাখ্যা আছে একটা, ওই যে কলিকাতা প্রেসিডেন্সি লাইব্রেরি থেকে একটা গীতা বের হয়, জগদীশ চন্দ্র ঘোষ সম্পাদিত গীতা শাস্ত্রী, জগদীশ চন্দ্র ঘোষ সম্পাদিত গীতার মধ্যে একটা লেখা আছে যে সেখানে প্রথম একটা শ্লোকের কয়েক পৃষ্ঠে ব্যাখ্যা আছে। প্রথম শ্লোকের আমি ব্যাখ্যাটা বলি, তার উত্তর হয়ে যাবে এখানে। সেখানে বলছে যে হে সঞ্জয়, আমার পুত্ররা আর পাণ্ডবপুত্ররা একসাথে সেখানে কি করছে। এখন গীতা ভাষ্যকারেরা বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু পাণ্ডব একসাথে হয়েছে, যুদ্ধ করবে, সেখানে কি করছে এই প্রশ্ন আসলো কেন? যুদ্ধক্ষেত্রে যুদ্ধই হবে, সেখানে কি করছে এই প্রশ্ন কেন আসলো? ধৃতরাষ্ট্র জানতো যেখানে